اللهم صل على محمد كما تحب وترضى له। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ल शान दरबारे लाखों कोटी शुक्रिया যে আল্লাহ পাক আমাদেরকে হায়াতের জিন্দেগিকে দীর্ঘ করে আমাদেরকে বাঁচার তৌফিক দিয়েছেন এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। हर हालत अल्लाह पाक के नियामतेर शुक्रिया आदाय करते थाका, निजेर जबान के अल्लाह पाकेर जिकिर द्वारा बिजिए रखा, सर्व अवस्थाय हर हालते हर अवस्थाय अल्लाह पाकेर जिकिर करते थाका, अल्लाह पाकेर याद, अल्लाह पाकेर शरण प्रत्येक अवस्थाय करते देखा। अल्लाह ताआला कुराने बोलेन बंदा আমি আল্লাহরে তুমি স্মরণ করবা তো আমি আল্লাহ তোমারে স্মরণ করব। فاذكروني أذكركم واشكروني ولا تكفرون। ও বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবা তো আমি আল্লাহ পাকের স্মরণ যদি তুমি করো আমি আল্লাহ তোমার স্মরণ করব। আর আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করব বান্দা, যদি নিয়ামতের শুকর না আদায় করো আমি কঠিন আযাব গ্রেফতার করব। আমি আল্লাহ পাকের না শুকরিয়া করিও না। আল্লাহ পাক বলেছেন যে ফাযকুরুনি, বান্দারা আমি আল্লাহর স্মরণ করব, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তুমি আমি আল্লাহকে যত স্মরণ করবে আমি আল্লাহ মানুষের দিলে তোমার নাম ঢেলে দেব, মানুষরা তোমার কথা স্মরণ করবে। এই জন্য হর হালতে আল্লাহ পাকের স্মরণ বেশি বেশি করে করতে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আব্দুল্লাহ ইবনে বসরিন আন্না রাজুলান আব্দুল্লাহ ইবনে বসরি রাদিয়াল্লাহু তাআলা একজন লোক আল্লাহ রাসূলের কাছে এসে বললেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল ইন্না শারাইআল ইসলাম, ও আল্লাহর রাসূল ইসলামের তো অনেক বিধান রয়েছে, কদ কাসরাত আলাইয়া, আমাদের উপর তো ইসলামের অনেক বিধান রয়েছে। فأخبرني بشيء, ও আল্লাহর রাসূল আমাকে এরকম একটি বিধানের কথা বলুন, আস্তান্নু বিহি, আমি যার উপর আমল করতে পারবো। ও আল্লাহর রাসূল ইসলামের তো অনেক বিধান রয়েছে, অনেক আমল রয়েছে, এগুলোর মধ্য থেকে আমাকে একটা আমল বলে দেন যে আমলটা আমি করতে পারবো। আল্লাহ রাসূল বলেন ক্বালা লা ইয়াযালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। আল্লাহ রাসূল বললেন ওরে সাহাবী, তোমার জবানকে সর্বদা আল্লাহ পাকের জিকির দ্বারা ভিজিয়ে রাখো। ক্বালা লা ইয়াযালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জবানকে সর্বদা আল্লাহ পাকের জিকির দ্বারা ভিজাইয়া রাখো। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে
শরীয়তের তো অনেক আমল আছে, এর মধ্যে কিছু আমল, অনেক আমল আছে, এর মধ্যে আমাকে একটা আমল শিখিয়ে দেন যে আমল আমি করতে পারবো। আল্লাহ রাসূল বললেন, লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাকে আল্লাহ পাকের জিকির দ্বারা ভিজিয়ে রাখো, সর্বদা আল্লাহ পাকের জিকির করতে থাকো। আরেক হাদিসে আছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিদায়ের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত আমার সর্বশেষ কথা এই হয়েছিল যে আমি জিজ্ঞাসা করিয়াছিলাম, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত আমলের মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যুদ্ধের জন্য বিদায় দিয়েছিলেন। আমি বিদায় নেওয়া অবস্থায় ওই সময় আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আইয়ু আমালিন আবলাগু ইলাল্লাহ, ও রাসূল, কোন আমলটা আল্লাহ তাআলার কাছে প্রিয়? প্রিয় আমল কোনটা? কোন আমল করলে আল্লাহ পাক খুশি হয়? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম আমল জিজ্ঞাসা করতেন। আইয়ু আমালিন আহাব্বু ইলাল্লাহ, কখনো জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল আমার আল্লাহর কাছে বেশি প্রিয়, বা কোন আমল আল্লাহ পাকের কাছে বেশি উত্তম, কোন আমল আল্লাহ পাক বেশি পছন্দ করেন? সাহাবী বলেন, মুআজ বলেন যে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, এমন অবস্থায় যেন তোমার মৃত্যু হয় যে আল্লাহর জিকিরে তোমার জিহ্বা তরতাজা থাকে, সর্বদা তোমার জিহ্বা আল্লাহ পাকের জিকিরে তরতাজা থাকবে। এক হাদিসে আসছে, যে ব্যক্তি বেশি বেশি করে জিকির করবে আল্লাহ পাককে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। যেন জবানকে আল্লাহ পাকের জিকির দ্বারা ভিজিয়ে রাখা, हर हालते हर अवस्थाয় আল্লাহ পাকের জিকির করা। মানে যে বিদায় বলেছেন, বিদায়ের সময় দ্বারা উদ্দেশ্য হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানবাসীদের তাবলীগ ও তালিমের উদ্দেশ্যে ইয়ামানের আমির বানায়া পাঠিয়েছিলেন যে যাও ইয়ামানে গিয়ে মানুষকে তাবলীগ করতে থাকো, মানুষকে দাওয়াত দিতে থাকো। আমাদের মধ্যে দেখুন দাওয়াত নাই, মানুষকে দাওয়াত দেয় না। ভাই, দাওয়াত দিতে হলে যে শুধু দাওয়াতে তাবলীগে যেতে হবে এরকম না, যে তাবলীগ জামাত যারা করে তারাই দাওয়াত দিবে, অন্যরা দাওয়াত দিবে না, বিষয়টা এরকম না। বরং হার মুসলমান তো দাওয়াত দিবে। ফজরের নামাজ পড়ে বাইরে বের হয়েছে, এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিবে। ভাই, তোমার ঈমানের হালত কি বলো আমাকে, তোমার ঈমানের কি অবস্থা, তোমার আমলের কি অবস্থা? ভাই, ফজরের নামাজ পড়া হয়েছে? না পড়া হইলে আসো ফজরের নামাজটা পড়ে আমরা মসজিদে বসে কোরআন তেলাওয়াত করি, মসজিদে বসে জিকির করি। ইশরাক পর্যন্ত হাদিসে আসছে, যদি কেউ ফজরের পরে মসজিদে বসে সূর্য ওঠার আগ পর্যন্ত মসজিদে বসে থাকে, বসে জিকির আজগার করতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এভাবে জিকির আজগার করতে লাগে বা কোরআনে কারীমের তেলাওয়াত করতে থাকে। সরকার বলেন, যদি কেউ ফজরের নামাজ পড়ে মসজিদের মধ্যে বসে জিকির আজগার করতে থাকে, আল্লাহ পাককে ডাকতে থাকে, আর ইশরাকের সময় যখন হয়ে যায়, ফজরের পরে 30-40 মিনিট এরকম, যেরকম এখন সূর্য উঠে 5:55, তো 6:10 ইশরাকের 6:15, 13-14 ইশরাকের সময় হয়ে যায়। এখানে 15 থেকে 20 মিনিট সময় বসে কেউ মসজিদে জিকির আজগার করলো, মা বোনরা ঘরে তাদের নামাজের স্থানে বসে করবে, এরপরে ইশরাকের নামাজ পড়লো, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তাকে একটা উমরা করার সওয়াব আল্লাহ পাক দান করেন। এই যে
হজ না করে হজের সব আমি একটু মসজিদে বসে ইবাদত করলাম তো পেয়ে গেলাম। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তাবলীগ তাবলীগ শুধু যে জামাতে তাবলীগ যারা একটা জামাত, যেটা মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির মেহনতে আল্লাহ পাক কবুল করেছেন, তারাই করবে তা না। আমি চার দোকানে গেলাম, আমি মুসল্লি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভাইরা কেমন আছেন, সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, এ আপনার তাবলীগ হয়ে দাওয়াত হয়ে গেল। মা বোনেরা ঘরে নামাজ পড়েছে, পাশের বোন নামাজ পড়ে নাই, ডাক দিল মহাব্বতে, আপু উঠেন, নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজ পড়েন, তাবলীগ হয়ে গেল, দাওয়াত হয়ে গেল। ওই বোনে নামাজ পড়ে সব পাবে, আমার মা আপনি যে তাকে ডাক দিয়ে দিয়েছেন এই সব আপনি পাইবেন। তার আমল নামা থেকে কোনো করতে হবে না, তা তাবলীগ হয়ে গেল, দাওয়াত হয়ে গেল। শুধু 3 দিন 4 দিন 40 দিন যাওয়ার নাম শুধু তাবলীগ না, দেখো দাওয়াতের মেহনত করা। শুধু দাওয়াতের মেহনত করার জন্য তাবলীগে যেতে হবে এরকম না। আমি বাড়িতে থেকেও দাওয়াতের মেহনত করতে পারি, দৈনিক 1 ঘন্টা আমি দাওয়াতের মেহনত করি, রাস্তায় হাঁটি, মানুষকে দ্বীন বুঝাই, মানুষকে মসজিদমুখী করি, মানুষকে আল্লাহমুখী করি। এই চিন্তা ফিকির আমার ভিতরে ঢুকায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা মানুষকে দ্বীন বুঝানো, দ্বীনের দিকে আনা, দাবিত করার চিন্তা ফিকির ওনাদের মধ্যে ছিল। এজন্য ওনারা মানুষকে ডেকে ডেকে মসজিদে আনতেন, বাজার থেকে ডেকে মসজিদে আনতেন। কারণ কি? দুনিয়ার মধ্যে যত জায়গা আছে সমস্ত জায়গাগুলোর মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে মসজিদ নামক জায়গাটা বড় প্রিয়। আফজালুল বিলাদি ইলাল্লাহ মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহ আসওয়াকুহা। আর পৃথিবীর মধ্যে যত খারাপ জায়গা আছে ওই খারাপ জায়গাদের মধ্যে সর্বনিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজারের মধ্যে সবচেয়ে বেশি গুনাহ, বাজারের মধ্যে যত গুনাহ অন্য জায়গায় তত গুনাহ হয় না। সাহাবায়ে কেরাম বাজারে খুব কম যাইতেন, মসজিদে খুব বেশি থাকতেন, মসজিদে সময় দিতেন, বাজারে কম সময় দিতেন। কারণ বাজার হলো গুনার পরিবেশ, ওখানে গেলে গুনাহ করতে মনে চায়। এই জন্য বাজারে কম যাইতেন, মসজিদে বেশি যাইতেন। বাজারে যাইতেন তো নেক কাজ করার জন্য, বাজারে যাইতেন মানুষকে সালাম দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলছেন সাহাবীরা দৈনিক কমপক্ষে 10 জনকে সালাম দাও, 20 জনকে সালাম দাও, 70 জনকে সালাম দাও। কারণ আগে সালাম যে দিবে সে অহংকার মুক্ত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা সালামের আমল করার জন্য, এত মানুষ কোথায় পাবে? বাজার ছাড়া তো পাওয়া যাবে না। সালামের আমল করার জন্য বাজারে গিয়া মানুষকে সালাম দিতেন, সালাম দেওয়ার জন্য বাজারে যেতেন, বাজার থেকে সালাম দিয়া তারপর তাদেরকে মসজিদে আনতেন। মসজিদে আইনা আল্লাহ পাকের ইবাদতে লাগায় দিতেন। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে বানাইছে আল্লাহর ইবাদত করো। আর আল্লাহর ইবাদত করার জায়গা হলো মসজিদ। মসজিদে বৈশা 24 ঘন্টা আল্লাহর পাকের ইবাদত করতে থাকো। এজন্য মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমার প্রিয় ভাইরা, বিশেষ করে যে সমস্ত মসজিদের মুসল্লিরা আছি, আমরা মসজিদকে আবাদ করি। শুধু নামাজের সময় মসজিদ খোলা হলো এরকম না, আমরা আমাদের মসজিদগুলোকে, বিশেষ করে মসজিদের কমিটি যারা আছেন, আপনারা এই পদক্ষেপ নেন, 24 ঘন্টা মসজিদকে আবাদ করেন। মসজিদে আবাদত হবে আল্লাহ পাকের 24 ঘন্টা। হুজুর ডাক বানাদার মহল্লার প্রত্যেকেই হবে হুজুর আয়েশা 24 ঘন্টা বৈশা কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, তালিম করবে। এই পরিবেশ যদি আমার মসজিদে হয়ে যায়,
আমার মহল্লায় হয়ে যায়, ইনশাআল্লাহ আশা করা যায় ওই মহল্লাটা মদিনার মহল্লার সাথে সম্পর্ক হয়ে যাবে। আর ওই মহল্লা ওয়ালা গুলো আল্লাহ পাকের প্রিয় হয়ে যাবে। রিজালুল্লাহ আল্লাহর রূপ হয়ে যাবে। এজন্য মহল্লাবাসী প্রিয় ভাইরা, মারা, আমরা আমাদের মসজিদকে আবাদ করি, আমরা আমাদের সন্তানদেরকে মসজিদে দিয়া মসজিদকে আবাদ করি, আমরা আমাদের সাহেবদেরকে মসজিদে পাঠাই মসজিদকে আবাদ করি। বিশাল আকারে সুন্দর করে মসজিদ বানাইছে, কিন্তু মসজিদে মুসল্লি নাই, এই মসজিদের কোনো ফায়দা নাই। আর ছোট্ট আকারে মসজিদ কিন্তু মুসল্লি দিয়া ভরপুর, মুসল্লিরা 5 ওয়াক্ত মহল্লার সবাই নামাজ পড়ে, ওই মসজিদটা বড় দামি এবং যারা বানাইছে তারাও সব পাবে। বিশাল বড় মসজিদটা এসি লাগাইছে, মুসল্লি একজনের সব যারা পড়ছে বানাইছে তারা পাবে। মসজিদ ছোট আকারে, মুসল্লি বড়, তাহলে ওই বিশাল বড় মসজিদ বানায় একজন মুসল্লি রেখে যে সব পাইলো, তারা ছোট মসজিদ বানায় 1000 গুণ বেশি সব পাবে। মসজিদ গুলো আমাদের তো বড় হচ্ছে, সুন্দর হচ্ছে, ইসিওয়ালা হচ্ছে, টাইলসওয়ালা হচ্ছে, কিন্তু মসজিদের সৌন্দর্য যে মুসল্লি তো পড়ছে না। এজন্য আমরা আমাদের মসজিদগুলো মুসল্লি দ্বারা ভরপুর করি। সাহাবাই কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গার আমির বানায়া, নেতা বানায়া, ইমাম বানায়া পাঠাইতেন। ওই জায়গায় গিয়ে উনি দ্বীন শিখাইতেন মানুষকে, মানুষগুলোকে আল্লাহর দিকে আনতেন। তো সাহাবী কে আল্লাহ রাসূল ইয়ামানে পাঠাইছেন, ওই সময় উনি জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার শরবত থেকে দূরে চলে যাচ্ছি ইয়ামানে, তাহলে আমাকে বইলা দেন কোন আমলটা আমার আল্লাহর কাছে প্রিয়, ওই আমলটা আমি বেশি বেশি করব যেন আমি আল্লাহর প্রিয় হয়ে যাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, তোমার জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা তরতাজা রাখো, যেন মৃত্যু আসিয়া যায়, মৃত্যুটাও তোমার যেন আল্লাহ পাকের জিকির অবস্থায় হয়। এই জন্য সর্বদা আল্লাহ পাকের জিকির করতে থাকা। জিকির করলে উযু লাগে না, উযু ছাড়াও জিকির করা যায়, গোসল ফরজ হইলেও জিকির করা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সব অবস্থায় জিকির করা যায়। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শ্বাসেন করতে পারবেন, বসাসেন করতে পারবেন, রান্না করতেছেন করতে পারবেন, হাঁটতেছেন করতে পারবেন, বাজারে যাইতেছেন করতে পারবেন, শুধু বাথরুমে যাওয়া অবস্থায় বাধা থাকবে। এছাড়া সর্ব অবস্থায় আল্লাহ পাকের নামের জিকির করা যায়। এজন্য যারা আল্লাহ পাকের জিকির দ্বারা যাদের জিহ্বাকে তরতাজা রাখে, আল্লাহ রাসূল বলেন যে তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, তারা হাসা হাসা জান্নাতে চলে যাবে। হার হালতে আল্লাহ পাকের জিকির করতে থাকা। এজন্য আমাদের বুজুর্গরা বলেন, আল্লাহ পাকের, আমরা তো গাফেল মানুষ, অলস মানুষ, দুর্বল মানুষ, আল্লাহ পাকের স্মরণ আমাদের থাকে না। এই জন্য কি করবা, তোমার হাতে একটা তাসবিহ নিয়ে নাও, যখন তাসবিহ হাতে থাকবে তা আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। অফিসে থাকবা, অফিসের ডেস্কের মধ্যে চেয়ারের সামনে একটা তাসবিহ রেখে দাও, ওই তাসবিহ না দেখলে যেন মনে হয়ে যায় আল্লাহর কথা, যে আমার আল্লাহকে ডাকতে হবে। ঘরে থাকো, ঘুমাও, ওই বালিশের নিচে একটা তাসবিহ রেখে দাও, যখন ঘুমাইবা বালিশটা নাড়া দিবা, তাসবিহ দেখা আমার আল্লাহর কথা মনে হয়ে যাবে। এই জন্য বালিশের নিচে একটা তাসবিহ রাখো,
তোমার ব্যবসা বাণিজ্যের চেয়ার যেখানে থাকবে এখানে একটা তসবিহ রেখে দাও, পকেটে হাতে একটা তসবিহ রাখো, যেন হার হালতে আমার আল্লাহর কথা স্মরণ হয়। আর আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওরে বান্দা, ওরে বান্দি, আমি আল্লাহরে যদি তুই স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। তুমি দুনিয়াতে মহিষা মানুষ নিয়ে আমি আল্লাহরে স্মরণ করবা, আমি আল্লাহ আসমানে নূরের তৈরি ফেরেশতা নিয়ে তোমার স্মরণ করব। তুমি একা স্মরণ করবা, আমি আল্লাহ একা স্মরণ করব। তুমি মানুষকে আসমান নিচে স্মরণ করবা, আমি আল্লাহ ফেরেশতাদের মজলিসে তোমাকে স্মরণ করব। এই জন্য আল্লাহকে স্মরণ করতে থাকা। মা বোনেরা রান্না করতেছেন জিকির করেন, তরকারি কাটতেছেন জিকির করেন, এরকম অনেক মাদের আমি শুনেছি। বলে হুজুর আমি রান্না করতেছি তো জিকির করি, পাকাইতেছি জিকির করি, জিকির করতে থাকেন। আমাদের সাইফুল হাদিস জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনার মেয়েরা ছিলেন মাশাআল্লাহ, উনারা এত আল্লাহওয়ালা ছিলেন, সারাদিন কাজ করতেন, কোরআন এক খতম দিতেন, এই এক খতম কোরআনের ফাঁকে ফাঁকে রান্না বাড়ি কাজ কাপড় ধোয়া সব কাজ করতেন। ও আমার মা, আপনিও ওই আমল কোরআন তেলাওয়াত করতে থাকেন, জিকির করতে থাকেন। ও আমার ভাই, প্রিয় ভাই, মৃত্যুর কথা স্মরণ করি, আমি বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করতে থাকি, জিকির দ্বারা জিহ্বাকে তরতাজা করি, তাহলে আল্লাহ পাক আমাকে কিয়ামতের ময়দানে হাসাইতে হাসাইতে জান্নাতে দিয়ে দেবে, আমি হাসতে হাসতে জান্নাতে চলে যাব। মুআজ বলেন আল্লাহ রাসূলকে আমি সে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার আর দেখা হয় কিনা জানি না, আমাকে তো ওই জায়গার আমির বানায় আমানের বানাচ্ছেন, ও রাসূল আমাকে আল্লাহ পাকের প্রিয় আমল কি এটা বলেন। আল্লাহ বললেন রাসূল বললেন মুআজ বেশি বেশি করে জিকির করো, এরকম অবস্থায় যেন তোমার মৃত্যু হয়ে যায়। মুসা আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ আমাকে এরকম একটা পার্সোনাল আমল বলে, যে আমলটা করলে আল্লাহ আমি আপনার নৈকট্য প্রাপ্ত হব, যে আমলটা অন্য কেউ করে না। আল্লাহ গো আমার এরকম একটা পার্সোনাল আমল বইলা দেন। আল্লাহ ডাকতে বলে, মুসা পার্সোনাল আমল করবা, যে আমল করলে আমি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায়। মুসা বলল, আল্লাহ আমি পার্সোনাল ভাবে তোমাকে ডাকতে চাই, আমি একটু ভিন্ন ভাবে তোমাকে ডাকতে চাই। আল্লাহ গো যেভাবে তোমার ডাকলে তুমি খুশি হইবা, যেভাবে তোমার ডাকলে তোমার নৈকট্য প্রাপ্ত হওয়া যাবে। আল্লাহ আমি মুসা একা একা পয়সা আমি তোমার ডাকতে চাই। আল্লাহ বলল, মুসা আমি আল্লাহরে তুমি ডাকবা, তাহলে বেশি বেশি করে পার্সোনাল আমল চাও। আমি আল্লাহর সবচেয়ে প্রিয় মাহবুব আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে মুসা আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কল্লাহ এই আমলটা তো সবাই করে, আল্লাহ মুসা এটা আমার তো প্রিয় আমল, সমস্ত দুনিয়ারে যদি এক পাল্লায় রাখায়, আর মুসা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, মুসা লা ইলাহা ইল্লাল্লাহ ওজন ভারী হয়ে যাবে। এই জন্য লা ইলাহা
আল্লাহর জিকির, ইসবাত নফিল জিকির বেশি বেশি করে করতে থাকা। মানুষ হার হালতে আল্লাহর জিকির করবে, জিকির দ্বারা জবানকে তরতাজা করবে। যখন তার জিহ্বা জিকির দ্বারা তরতাজা হয়ে যাবে, ঈমানের সাথে তার মৃত্যু হয়ে যাবে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এজন্য আমার মারা, আমার বোনেরা, আমার ভাইরা, আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করি। মুআজ বলেন, তখন বিদায়ের সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু নসিহত করিয়াছিলেন। মুআজ বলেন আরো কিছু বিষয়, একটা তো বললেন যে বেশি বেশি করে জিকির করবা, আরো কিছু বিষয় বললেন, জিজ্ঞাসা করিয়াছিলেন। এক নাম্বার, শরীয়তের হুকুম আহকাম অনেক হওয়ার অর্থ হলো শরীয়তের প্রত্যেক হুকুমের উপর আমল করা তো জরুরি, কিন্তু প্রত্যেক বিষয়ের পূর্ণতা হাসিল করা এবং সবগুলির মধ্যে সর্বদা মগ্ন থাকা কঠিন। কাজে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাকে বলিয়া দিন, যাকে মজবুত ভাবে আঁকড়াইয়া ধরিয়া রাখিতে পারি এবং চলাফেরা উঠা বসা সর্ব অবস্থায় ব্যবহার উপর আমল করতে পারি। এইটা সাহাবের উদ্দেশ্য। শরীয়তের তো অনেক হুকুম আছে, সবগুলো তো একসাথে আমল করা যায় না, সবগুলোর সমন্বয়ে আমি আমল করব, সর্ব অবস্থায় উঠা বসায় চলাফেরাই করতে পারি। আল্লাহ রাসূল বললেন যে তোমার জবানকে আল্লাহর স্মরণে বন্ধ রাখো, তাহলে সব আমল এসে যাবে। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, চারটি জিনিস এমন আছে যে ব্যক্তি এগুলোকে হাসিল করিতে পারিবে, সে দিন ও দুনিয়ার যাবতীয় ভালো ও কল্যাণ হাসিল করিতে পারিবে। চারটি জিনিস এরকম, এই চারটা জিনিস যদি কেউ হাসিল করে, অর্জন করে, দিন এবং দুনিয়ার সব কিছু সে অর্জন করবে। এক নাম্বার, এমন জিহ্বা যা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকে। চারটা জিনিস যদি কারো অর্জন হয়ে যায়, দুনিয়া আখিরাতে তার সফলতা কল্যাণ আসবে। এক নম্বর হলো আল্লাহ পাকের জিকির। কেউ যদি আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যায়, এক এমন জিহ্বা যা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকে, এরকম জিহ্বা যদি কারো হয়ে যায়, দুনিয়া আখিরাতে সে সফল কাম হয়ে যায়। দুই নম্বর, এমন দিল যা সর্বদা আল্লাহর শুকরে মশগুল থাকে, এরকম অন্তর যে হার হালতে আল্লাহ পাকে শুকুর, আল্লাহ সুস্থতা রাখছে আলহামদুলিল্লাহ, অসুস্থ বানাইছে, সন্তান জ্বর আসছে, আল্লাহ তোমার নিয়ামত, আমার সন্তান জ্বর আসছে, যদি আল্লাহ আমি শুকুর আলহামদুলিল্লাহ, তোমার ধৈর্য, আল্লাহ ধৈর্য ধরলাম, আল্লাহ তুমি আমাকে কঠিন পরীক্ষায় ফেলো না, আমাকে আল্লাহ আপনি এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ শুকর আদায় করবে এবং ধৈর্য ধরবে, এদেরকে দুনিয়া এবং আখিরাতে এরা সফল। দুই নম্বর হলো যারা এমন দিন যেটা সর্বদা আল্লাহ আমাকে শুকর আদায় করে। তিন নম্বর, এমন শরীর যা কষ্ট সহ্য করতে পারে, কষ্ট সহ্য করতে পারে আল্লাহর ইবাদতের জন্য, দুনিয়ার জন্য না, কষ্ট সহ্য করতে পারে। চার নম্বর, এমন স্ত্রী যে নিজের ইজ্জতের হেফাজত করে এবং স্বামীর সম্পদের খেয়ানত করে না। এই চার জিনিস যদি কেউ পেয়ে যায়, তাহলে দুনিয়া আখিরাতে সব কল্যাণ সে পেয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, এক নম্বর এমন জিহ্বা, যে জিহ্বা সর্বদা আল্লাহর জিকিরে স্মরণ থাকে, এরকম জিহ্বা যদি কারো অর্জন হয়ে যায়, তাহলে সে দুনিয়া আখিরাতের কল্যাণ পেয়ে যায়। দুই নম্বর, এমন দিল যা সর্বদা আল্লাহর শুকর আদায় করে, যে দিল সর্বদা আল্লাহর শুকর আদায় করে, এরকম দিল যদি কারো হয়ে যায়, সে দুনিয়া আখিরাতের কল্যাণ পেয়ে যায়। তিন নম্বর, এরকম যে কষ্ট সহ্য করতে পারে, দিনের জন্য কষ্ট সহ্য করতে পারে। চার নম্বর, কেউ যদি এরকম স্ত্রী পেয়ে যায় যে নিজের ইজ্জতের হেফাজত করে এবং স্বামীর সম্পদের খেয়ানত করে না। চারটা আল্লাহর বড় নিয়ামত। এরকম স্ত্রী যে তার ইজ্জতের হেফাজত করে, স্বামীর অগোচরে কোনো পুরুষের সাথে কথা বলে না, স্বামীর সারা
অন্য কেউ তার শরীরে টাচ করতে পারে না, স্বামীর সম্পদকে সে আজে বাজে খরচ করে না, এরকম স্ত্রী, এই চারটা জিনিস যদি কেউ পাওয়া যায় তাহলে দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ সে পাওয়া যায়। এই জন্য আমার মা বোনেরা, ভাইয়েরা, আমরা আমাদের দিলকে আল্লাহ পাকের জিকির দ্বারা তরতাজা রাখি, সর্বদা আল্লাহ পাকের জিকির করতে থাকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জিকিরগুলো করতে থাকি। এই যখন জিকির দ্বারা আমার দিলকে তরতাজা আমি রাখবো, তখন দেখা যাবে যে আল্লাহ পাক রহমত নাজিল করবে, দুনিয়াও শান্তি হবে, আখিরাতও শান্তি হবে। আর এর শুরু বললাম, প্রাথমিকভাবে আমরা হাতের মধ্যে তাসবিহ রাখতে পারি, বিছানায় একটা তাসবিহ রেখে দেব, এবং যে জায়গায় চাকরি অফিসের সামনে একটা তাসবিহ রেখে দেব, যদি আমার তাসবিহ দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যখন 40 দিন, 1 মাস, 2 মাস করতে করতে আমার অভ্যাস হয়ে যাবে, তখন আর তাসবিহর প্রয়োজন হয় না, তখন এমনি আল্লাহর কথা আমার স্মরণ হবে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।